أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وضلوا عن سواء السبيل মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল ইয়া আহলাল কিতাব, হে নবী আপনি বলুন, হে আহলে কিতাবগণ, হে আহলে কিতাবধারীগণ, লা তাগলু ফি দীনিকুম গায়রাল হাক্কি, তোমরা তোমাদের স্বীয় ধর্মে অন্যায় বাড়াবাড়ি করো না, ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন ক্বাদ দাল্লু, আর তোমরা ওই সম্প্রদায়ের প্রবৃত্তির অনুসরণ করো না যারা ক্বাদ দাল্লু মিন ক্বাবলু ওয়া আদাল্লু কাসীরা, যারা পূর্বে পথভ্রষ্ট হয়েছে এবং অনেককে পথভ্রষ্ট করেছে। আন সাওয়াইস সাবিল, তারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আলোচ্য হাদিসে, আলোচ্য কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলি বিষয় আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। এক নম্বরে যারা আহলে কিতাব অর্থাৎ কিতাবের অনুসারী যারা, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য আয়াতের মধ্যে তিনি কয়েকটি বিষয় আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার মতো কিছু বিষয়, কিছু কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, নবী আপনি আহলে কিতাবদের বলুন, লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের ধর্মে অন্যায়ভাবে বাড়াবাড়ি করো না। জি, দ্বীনের মধ্যে অন্যায়ভাবে বাড়াবাড়ি করতে নিষেধ করছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করা কেমন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের থেকে জানলেই বিষয়টি পরিলক্ষিত হতে পারবো ইনশাআল্লাহ। সালাসাতু মিনান নাফার, তিনজন ব্যক্তির একটি দল যা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে পেলেন না, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পেলেন। তারা পর্দা থাকা অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জিজ্ঞাসা করলেন আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের ধরন সম্পর্কে তাদেরকে একটা ধারণা দিলেন। তারা শোনার পরে একে অপরে বলতে লাগলো, গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যার আগের এবং পরের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। সেই ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি ইবাদত করেন এইভাবে, তাহলে আমরা তো গুনাহগার, আমাদের তো গুনাহ মাফ করে দিয়েছেন কিনা এই বিষয়ে তো আমরা জানি না, তাহলে আমরা কেমন ইবাদত করতে পারি? এইভাবে তিনজন বলা বলি করতে করতে তিনজন তিন রকম সিদ্ধান্ত নিল। একজন বলল যে আমি আর কোনোদিন সিয়াম ছাড়বো না, প্রত্যেকটা দিন আমি সিয়াম পালন করব। দ্বিতীয় আরেকজন বলল আমি আর কখনো বিবাহ শাদী করব না, কারণ বিবাহ শাদী করলে পরে ঘর সংসার হবে, তাদের একটা ঝামেলা হবে, ইবাদত বন্দেগীতে আমাদের ব্যাঘাত ঘটবে, এই নিয়তে সে বিবাহ করবে না, সিদ্ধান্ত নিল। তৃতীয় জন বলল আমি কোনো রাত্রে আর ঘুমাবো না, সারা রাত আমি জেগে থেকে নফল ইবাদত করব। এই তিনটা সিদ্ধান্ত নিয়ে তারা ওখান থেকে ফিরে যাচ্ছে। এই সিদ্ধান্তের কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি
শুনতে পারলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলেন, অর্থাৎ এই সময়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 3 জন ব্যক্তি এসেছিল, 3 জন ব্যক্তি আপনার ইবাদতের ধরন সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করিলেন। আমি তাদেরকে আপনার ইবাদতের ধরন সম্পর্কে বলিলাম। তারা শোনার পরে 3 জন 3 রকম সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত নিয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন 3টা সিদ্ধান্তের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 3 জন যুবককে ডাকলেন, ডেকে বললেন, তোমরা কি সিদ্ধান্ত নিলে? তারা তাদের সিদ্ধান্তের কথা বলে দিলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী, সকল নবীদের যিনি সর্দার হবেন, সকল নবীদের যিনি শ্রেষ্ঠ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পৃথিবীর জন্য কিভাবে তৈরি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীর জন্য, পুরো জগৎবাসীর জন্য যাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই 3 জন যুবককে বললেন, এ যুবক শোনো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। সুতরাং আমি রাত্রে কিছু সময় ঘুমাই, কিছু সময় জেগে ইবাদত করি। আমার স্ত্রী আছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টি স্ত্রী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার স্ত্রী আছে, আমি ঘর সংসার করি, আমি ইবাদত করি, আল্লাহকে ভয় করে চলি, আমি সিয়াম পালন করি, আবার সিয়াম ছেড়েও দেই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মাসে 3টা করে সিয়াম পালন করতেন, 13, 14, 15। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, পৃথিবীতে যদি আল্লাহকে কেউ বেশি ভয় করে থাকে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে আল্লাহকে বেশি ভয় করি। সুতরাং আমি যেইভাবে ইবাদত করি, যদি সেইভাবে তোমরা আমাকে ফলো করো, আমার অনুসরণ করো, তাহলে পরেই তোমরা জান্নাতে যেতে পারবে, তাহলেই তোমরা সফলকাম হতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি, যেই ব্যক্তি আমাকে অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। মান আতা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করলো, সে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। মান রাগিবা আন সুন্নতি, যারা আমার সুন্নতের বিপরীত করলো, ফালাইসা মিন্না, সে আমার উম্মতি হতে পারবে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আলোচ্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর বোঝালেন যে ইবাদত যতটুকুই করব, সেই ইবাদতটুকু হতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ও নীতি অনুযায়ী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতি অনুযায়ী। তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল জান্নাতুল ফিরদাউসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। শুধুমাত্র শর্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলতে হবে। আরেকটি হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা হাদিসটি স্বপ্নের বৃত্তান্তের মধ্যে আসছে যে একজন ব্যক্তি মানুষকে দাওয়াত দিচ্ছে। অর্থাৎ আমাদের দেশে যেমনভাবে দাওয়াত দেয় একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে, যে আমার বাড়িতে একটা এই অনুষ্ঠান আছে, বা ভাই আপনাকে দাওয়াত থাকলো, এইভাবে একজন ব্যক্তি দাওয়াত দিচ্ছে। আর যারা দাওয়াত গ্রহণ করলো তারাই ওই বাড়িতে প্রবেশ করতে পারবে। আর ওই বাড়িতে প্রবেশ করতে পারবে তারাই যারা দাওয়াতের যে সকল নিয়ম ও নীতিগুলা দেওয়া আছে, ওই নিয়ম ও নীতিগুলা ফলো করবে, তারাই ওই বাড়িতে প্রবেশ করতে পারবে। আলোচ্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন যে যিনি দাওয়াত দিচ্ছেন তিনি আর কেউ নাই, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন তারা হলো আল্লাহর বান্দা। আর এই সকল দাওয়াত যারা গ্রহণ করবে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে দাওয়াত দিয়েছেন ওইগুলো যারা অনুসরণ করবে তার নাম হলো ইসলাম। তাহলে দাওয়াত দিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের দাওয়াত দিলেন? নিয়ম ও নীতি কি? কোরআন এবং সুন্নাহ দিয়ে। কোরআন এবং সুন্নাহর নিয়ম ও নীতিগুলা যারা মেনে নিল তারাই দাওয়াতকে কবুল করলো। আর যারা দাওয়াতকে কবুল করলো তারা ওই বাড়িতে প্রবেশ করতে পারবে। আর ওই বাড়িটা কি? ওই বাড়িটার নাম হলো জান্নাত। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে পারে আমরা নিয়ম ও নীতি
মানব কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জি, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ও নীতি যদি মেনে চলতে চান, তাহলে আপনি কখনোই বসে খেতে পারবেন না, আপনি কখনোই অলস হয়ে থাকতে পারবেন না। আপনি একটু বয়স হয়ে গিয়েছে, আপনার সন্তান বড় হয়ে গিয়েছে, তারা চাকরি করছে বা তারা, আপনি ব্যবসা করতেন, আপনার সেই ব্যবসাটা আপনার সন্তান দেখাচ্ছে এখন করার মতো হয়ে গেছে, আপনি 10 লক্ষ টাকা দিলেন, দিয়ে বললেন বা 20 লক্ষ টাকা দিলেন, বাবা তুমি এবার ব্যবসা করো, আমি বসে বসে এখন খাবো। এখন আপনি কি করলেন? আপনি বসে খাওয়ার চিন্তা চেতনা নিয়ে বাড়িতে একটা রিমোট হাতে নিয়ে শুধু টিভি দেখছেন আর বসে বসে খাচ্ছেন। এর নাম ইসলাম নয়। ইসলাম হলো ওর নাম, আপনি পরিশ্রম করবেন, আপনার মেধাকে সব সময় কাজে লাগাবেন, তাহলে পারে এই মেধাকে যত বেশি কাজে লাগাবেন তত বেশি আপনার এই মেধা অন্যান্য খারাপ চিন্তা চেতনার থেকে বেঁচে থাকবে। আপনি যদি মনে করেন আমি বসে বসে খাবো, তাহলে পারে ওই ঘরে প্রবেশ করা সম্ভব হবে না, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা তাগলু ফি দীনিকুম গায়রুল হাক্কি, যথাযথ কারণ ছাড়া তোমরা তোমাদের দিনকে পরিবর্তন করে ফেলো না, তোমরা তোমাদের দিন সম্বন্ধে বাড়াবাড়ি করিও না। 3 জন সাহাবী তো ভালো সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা সারা রাত সালাত আদায় করব, সারা বছর সিয়াম পালন করব, কোনোদিন বিয়ে করব না। খুব ভালো সিদ্ধান্ত, বাট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নিষেধ করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ও নীতিতে পড়ে নাই, তাই নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কি এইভাবে অলসভাবে তিনি জীবনযাপন করেছেন? না, তিনি দিন রাত সব সময় পরিশ্রম করেছেন। তাহলে আপনি কেন বসে খাওয়ার চিন্তা করবেন? অসম্ভব। আপনার ব্রেনকে কাজে লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি এই আয়াতের শেষে বলে দিলেন যে ওয়াদাল্লু কাসিরা, এইভাবে যারা নিজের মন ও মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে নিজেদেরকে পরিচালনা করেছে, যে বসে বসে খায় আর আল্লাহ বিল্লাহ করব, আরে ওই যে সমস্ত আজে বাজে জিনিস দেখবো, আর একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, আর পীরের কাছে মুরিদ হবো বা এরকম কিছু করবো, জান্নাতে চলে যাবো, সম্ভব হতেই পারে না। আল্লাহ বলছেন ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, এইরকম পথে যারা গ্রহণ করেছে তারাই পথভ্রষ্ট হয়ে গেছে। সুতরাং আসুন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ও নীতি মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আমাদের পুরস্কৃত জায়গা যে রেখে দিয়েছে জান্নাতুল ফিরদাউস, সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah